আপনারা যারা এবার দুয়ারে সরকারে নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছেন বা আপনার স্বাস্থ্যসাথী কার্ডে মেম্বার এড করার জন্য আবেদন করেছেন বা আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কোনো নাম ভুল রয়েছিল সেটিকে সংশোধন করার জন্য আবেদন করেছেন, এবার আপনি যে দুয়ারে সরকারে আবেদন করেছেন বা অ্যাপ্লিকেশন করেছেন, তো সেই অ্যাপ্লিকেশনের বা সেই আবেদনের স্ট্যাটাস আপনারা কিভাবে দেখবেন যে আপনি নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছেন, আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা, বা আপনারা আপনাদের পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডে মেম্বার এড করার জন্য বা সদস্য এড করার জন্য আবেদন করেছেন, তো সেই মেম্বারটি এড হলো কিনা, বা যারা আবেদন করেছেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে ভুল রয়েছিল বা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড কারেকশন করার জন্য আপনারা আবেদন করেছিলেন, সেটির স্ট্যাটাস আপনারা কি করে দেখবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করবেন বা আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস দেখবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো তার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে সার্চ করে দিবেন স্বাস্থ্যসাথী.gov.in। এটি লিখে সার্চ করে দিলেই স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। অথবা আপনারা গুগল সার্চ বারে স্বাস্থ্যসাথী লিখে সার্চ করে দিলেই প্রথমে যে আপনারা লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে, বা স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বা সেই পোর্টালটি ওপেন হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নিব, আপনারা যদি নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনারা কিভাবে স্ট্যাটাস দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা, বা আপনার নাম বা আপনার পরিবারের সদস্যের নাম স্বাস্থ্যসাথী কার্ডে তোলা হয়েছে কিনা, বা আপনার ইউআরএন নাম্বার রেডি হয়েছে কিনা বা তৈরি হয়েছে কিনা। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর নেম, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ফাইন্ড ইওর নেম, এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, এখানে বলা হয়েছে ফাইন্ড নেম ফর, এবং এখানে বলা হয়েছে সিলেক্ট। তো এই সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, ইওর সেলফ এবং আদার্স। তো আপনারা এই মোবাইল নাম্বারের অপশনে যে কোনো মোবাইল নাম্বার বসিয়ে দিতে পারেন বা যে কোনো মোবাইল নাম্বার ইনপুট করে দিতে পারেন। আপনারা যদি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি ইনপুট করেন তাহলে আপনাদের ইওর সেলফে ক্লিক করে দিতে হবে, এবং আপনারা যদি অন্যান্য কোনো মোবাইল নাম্বার ইনপুট করেন তাহলে আপনাদের আদার্সে ক্লিক করে দিতে হবে। এবার আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার ইনপুট করে দিচ্ছি। মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেট নেম, তো স্টেট নেমটি আপনাদের সিলেক্ট করা থাকবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম, তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নামটি বা আপনার জেলার নামটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনারা সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে দিবেন। সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে দেওয়ার পর যতগুলি ডিস্ট্রিক্ট আছে সেই সব ডিস্ট্রিক্টের নাম চলে আসবে। এবার এই লিস্ট থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টের নামটি চুজ করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট বাই, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট। তো এই সিলেক্ট অপশনে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে আপনারা এখানে দুইটি অপশন দেখতে পারবেন, যেমন আধার নম্বর এবং খাদ্যসাথী রেশন কার্ড নম্বর। তো আপনি আপনার আধার কার্ডের নম্বর এবং আপনি আপনার খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের নম্বর দিয়ে আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন। তো এবার আপনার ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি চান আধার কার্ড নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটি দেখবেন তাহলে আপনারা আধার কার্ড সিলেক্ট করে নেবেন, এবং আপনি যদি চান বা আপনারা যদি চান রেশন কার্ড নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস দেখবেন তাহলে আপনারা খাদ্যসাথী রেশন কার্ড নম্বর এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো এবার অনেকেরই প্রশ্ন হতে পারে যে এখানে কার আধার কার্ড নম্বর বসাতে হবে বা কার রেশন কার্ড নাম্বার বসাতে হবে। তো এখানে আপনারা বেনিফিশিয়ারি অর্থাৎ অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার বা রেশন কার্ডের নাম্বার বসিয়ে দিবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি আধার কার্ড নম্বর দিয়ে সার্চ করব বা আধার কার্ড নম্বর দিয়ে স্ট্যাটাস দেখব, তো তার জন্য আমি আধার কার্ডের এখানে সিলেক্ট করে নিব। আধার নম্বর সিলেক্ট করে নেওয়ার পর এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে এখানে ব্লক সিলেক্ট করে নেবেন, এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকার বাসিন্দা হন
তাহলে এখান থেকে মিউনিসিপ্যালিটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি ব্লক এরিয়ার বাসিন্দা, সেই ক্ষেত্রে আমি এই ব্লক অপশনটি সিলেক্ট করে নিব। ব্লক অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর এরপরে আপনারা এখান দেখতে পাচ্ছেন ব্লক নেম। তো এখান থেকে আপনাদের ব্লকের নামটি সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যে ব্লক হবে সেই ব্লকটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, বা ব্লকের নাম আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকার বাসিন্দা হন, তাহলে আপনারা এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলে আপনারা এখানে আপনাদের মিউনিসিপ্যালিটি বা পৌরসভার নামটি দেখতে পারবেন, সেই নামটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু ব্লক এরিয়ার বাসিন্দা, সেই ক্ষেত্রে আমি ব্লক চুজ করেছি বা ব্লক সিলেক্ট করেছি, সেই ক্ষেত্রে ব্লকের নাম দেখাচ্ছে আমার। তো এখান থেকে আমাকে আমার ব্লকের নামটি সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিপি নেম বা গ্রাম পঞ্চায়েতের নেম। তো এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং আপনারা যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন, তাহলে এই অপশনের জায়গায় আপনার ওয়ার্ডের নম্বর অপশনটি আসবে। এখান থেকে আপনাদের ওয়ার্ড নম্বরটি সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ নেম। তো এখান থেকে আপনার ভিলেজের নাম বা গ্রামের নামটি সিলেক্ট করে নিতে হবে। আপনার যে গ্রাম, সেই গ্রামের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্রামের নাম বা ভিলেজের নাম সিলেক্ট করে নেওয়ার পর এরপরে আপনারা এই ঘরটিতে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন বা ইনপুট করে দিবেন। আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। আপনাদের এই সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন মেম্বার নেম, এরপরে আপনারা দেখতে পেয়ে যাবেন HOF নেম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি নেম, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নেম, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন URN নম্বর, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ড ইস্যু স্ট্যাটাস, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ড ইস্যু ডেট। তো আপনি যখন দুয়ারে সরকারের নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন, তো আবেদন করার সময় আবেদনপত্রে বা অ্যাপ্লিকেশন ফর্মে আপনি আপনার পরিবারের যে যে ব্যক্তির নামগুলি দিয়েছিলেন, সেই মেম্বার বা সেই সদস্যের নাম আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন URN নম্বর। তো এখানে আপনারা একটি URN নম্বর দেখতে পেয়ে যাবেন। যদি আপনাদের URN নম্বর তৈরি হয়ে যায় বা আপনাদের সামনে URN নম্বর চলে আসে, তাহলে আপনারা মনে করবেন যে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর সেই নাম্বারটি তৈরি হয়ে গেছে। এবং আপনাদের সামনে যদি এইরকম একটি ইন্টারফেস আসে এবং URN নম্বর না তৈরি হয়, তাহলে আপনারা মনে করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি পোর্টালে এন্ট্রি হয়ে গেছে বা পোর্টালে তোলা হয়ে গেছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কার্ড ইস্যু স্ট্যাটাস, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কার্ড ইস্যু ডেট। তো যারা নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটি অপশন খালি থাকবে বা এই দুইটি অপশনে কোনো কিছু লেখা থাকবে না। আপনি যখন আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ফটো এবং বায়োমেট্রিক কমপ্লিট করে ফেলবেন, এরপর আপনারা যখন স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে যাবেন, তারপর কিন্তু আপনার কার্ড ইস্যু এবং কার্ড ইস্যু ডেটটি শো করবে। এবার আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করছেন, এবং স্ট্যাটাস চেক করার সময় আপনার এখানে এইরকম ইন্টারফেস আসছে না, বা আপনার এখানে URN নাম্বার শো করাচ্ছে না, বা আপনার এখানে দেখাচ্ছে নো ডাটা ফান্ড, তাহলে আপনারা কি করবেন বা তাহলে আপনাদের কি করণীয়? তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে একটি নোটিফিকেশন বা স্ক্রিনে একটি নোটিশ দেখতে পাচ্ছেন। তো এই নোটিশটি বা এই নোটিফিকেশনটি দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে নোটিশ জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তো এই নোটিশটিতে বা এই নোটিফিকেশনে বলা হয়েছে এবারে দুয়ারে সরকারে যে সমস্ত আবেদন জমা হবে বা যে সমস্ত আবেদন জমা পড়বে, সেই সমস্ত আবেদন প্রসেসিং হতে টাইম লাগবে বা সময় লাগবে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তার জন্য যাদের ক্ষেত্রে নো ডাটা ফান্ড দেখাবে, তারা অবশ্যই একটু অপেক্ষা করবেন। হয়তো আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার আবেদনটি পোর্টালে এন্ট্রি হতে বা পোর্টালে তুলতে সময় লাগতে পারে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার আমরা দেখে নিব যারা স্বাস্থ্যসাথী কারেকশন করার জন্য আবেদন করেছিলেন বা মেম্বার অ্যাড করার জন্য আবেদন করেছিলেন, তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তো তার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কার্ড ভেরিফিকেশন। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ড ভেরিফিকেশন, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিফল্টে স্টেট সিলেক্ট করা থাকবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ইন্টার URN। তো URN অর্থাৎ
আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে বা বসাতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি বা ইউআরএন নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইস্যুইং ডেট অ্যান্ড টাইম, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইউআরএন নম্বর, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মেম্বার আইডি, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইস্যুড নেম, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কার্ড স্ট্যাটাস। তো আপনারা এখানে যে সদস্যের নামগুলি দেখতে পাচ্ছেন এই সদস্যের নামগুলি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি আবেদন করে থাকেন নাম কারেকশন করার জন্য এবং এখানে যদি আপনারা দেখতে পান যে নামটি কারেকশন হয়ে গেছে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনি যে আবেদন করেছেন সেই আবেদনটি এপ্রুভ হয়ে গেছে বা সেই আবেদনটি এপ্রুভ করা হয়ে গেছে। এবং যারা যারা আবেদন করেছিলেন ফ্যামিলি মেম্বার এড করার জন্য বা সদস্যের নাম এড করার জন্য, তারাও এই অপশনটিতেই দেখে নিতে পারবেন যে আপনার সদস্যের নাম এড হয়েছে কি না। যদি এড না হয়ে থাকে তাহলে আপনাদের এখানে নাম শো করাবে না, এবং যদি এড হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সমস্ত সদস্যের নাম শো করবে যে সদস্যের নাম আপনি এড করার জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকারে। তো বন্ধুরা, এইভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন বা স্ট্যাটাস দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে একটু হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান এবং যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।